আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। আপনারা দেখছেন বাপ্পি চাকরি ইউটিউব চ্যানেল এবং আমি বাপ্পি রয়েছি আপনাদের সাথে। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনারা অনেকেই ফ্যামিলি কার্ড সুমারি 2026-এর তথ্য সংগ্রহের জন্য আবেদন করেছেন। আপনাদের সেই কাঙ্ক্ষিত জবটি বা কাজটি পাওয়ার জন্য অবশ্যই একটি ভাইবার সম্মুখীন হতে হবে। সেই ভাইবার পোস্টের ধরন কেমন হবে, সেই ভাইবার নাম্বার বন্টন কেমন থাকবে ইত্যাদি সকল বিষয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। এর সাথে আলোচনা করব ভিডিওর মাঝখানে বা শেষের দিকে যে কোন নিশ্চিত পোস্টের উত্তর করতে পারলে আপনার অবশ্যই এই কাজটি বা জবটি দেওয়া হবে। তো শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। আর আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এখানে চাকরির প্রতিনিয়ত আপডেট সহ বিভিন্ন ধরনের লেসনের ভিডিও দেওয়া হয়। চলুন বেশি কথা শুরু না করে আমরা ভিডিওর মূল বিষয়বস্তুতে চলে যাই। তো প্রথমে দেখতেই পাচ্ছেন যে ফ্যামিলি কার্ড সুমারি 2026-এর মৌখিক পরীক্ষার জন্য যে নম্বর বন্টনগুলো করা হয়েছে এগুলো কীভাবে করা হয় এই সম্পর্কিত বিষয়ে আমরা ধারণা পাই বিগত বিভিন্ন যে জেলায় ফ্যামিলি কার্ড দেওয়ার ক্ষেত্রে যে ধরনের তথ্য সংগ্রহ করা হয়েছে বা যে ধরনের মার্কিং করা হয়েছে বা তাদের যে ধরনের প্রশ্ন করা হয়েছে ইত্যাদি সকল বিষয়ে কিন্তু মাথায় নিয়ে আমরা এটা করার চেষ্টা করেছি। তো দেখতেই পাচ্ছেন এখানে প্রথমে যে যোগ্যতার বিষয়গুলো আসবে সেটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। তো শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে আপনাদের থাকবে 10 মার্ক। তারপরে পূর্ব অভিজ্ঞতা, যে বিভিন্ন ধরনের বিবিএসএস বা অন্যান্য সুমারি জরিপের কাজে আপনারা করছেন কিনা তার উপর থাকবে 10 মার্ক। ট্যাব বা স্মার্টফোন চালানোর দক্ষতা আপনার আছে কি না সেটার উপর থাকবে 10 মার্ক, কারণ আপনি এটার মাধ্যমে তো কাজগুলো করবেন। তো সেটার দক্ষতা যদি আপনার না থাকে তাহলে অবশ্যই আপনার চাকরিটা পেতে গেলে আপনাকে বেগ পেতে হবে। তারপরে দেখুন 4 নম্বরে যেটা আমরা দেখতে পাচ্ছি, 4 নম্বর হচ্ছে সুমারি এলাকা সম্পর্কে যথেষ্ট জ্ঞান থাকা। অর্থাৎ আপনি যে এলাকায় সুমারি বা তথ্য সংগ্রহের কাজটি করতে যাচ্ছেন সেই এলাকা সম্পর্কে আপনাকে জানতে হবে, বিশেষ করে পাড়া মহল্লা বা হচ্ছে আপনার মোড়, এই যে বিষয়গুলো এই বিষয়গুলো আপনাকে একটু জানতে হবে। এবং পরে রয়েছে তারপর কী রয়েছে বাংলা ভাষার দক্ষতা বা উচ্চারণ, মানে আপনি যে তথ্য সংগ্রহ করতে যাবেন এবং মানুষের সাথে যে কমিউনিকেট করবেন গ্রামের মানুষগুলোর সাথে, তো সেক্ষেত্রে আপনি কী ধরনের কথা বলবেন, উচ্চারণ পঠন বা লিখন ক্ষেত্রে আপনার যথেষ্টতা পারদর্শী আছে কিনা ইত্যাদি বিষয়গুলো কিন্তু ভাইভাতে দেখা হবে। এরপর হচ্ছে শারীরিকভাবে সক্ষম, অর্থাৎ আপনি যদি অক্ষম হয়ে যান বা বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হন যার মাধ্যমে আপনি হেঁটে চলে গিয়ে মাঠ পর্যায়ে করতে পারবেন না ইত্যাদি ক্ষেত্রে আপনার 5 মার্ক দেওয়া হবে। তো এই হচ্ছে 50 মার্ক আপনাদের মোট বরাদ্দ থাকবে। তো এগুলো আসলে নমিনাল হিসেবে থাকবে, কাদের কি নিবে কি না নিবে সে সম্পর্কিত বিষয় আমি বলেছি যে আপনাদের সাথে এই বিষয় নিয়ে আলোচনা করব ভিডিওর মধ্যখানে কিংবা শেষের দিকে। তো চলুন আপনাদের কী ধরনের ভিডিও ভাইভাতে কী ধরনের আপনাদের প্রশ্ন করতে পারে। প্রথমে আপনার নিজের সম্পর্কে বলতে পারে। তো আপনি এখানে নমুনা উত্তর দেখতে পাচ্ছেন, এখানে বলবেন আপনার নাম বলবেন, আপনি মানে কোন জেলায় বলবেন, উপজেলায় বলবেন, উপজেলার বাসিন্দা, আপনার শিক্ষাগত যোগ্যতা, সংক্ষেপে 30-45 সেকেন্ডের মধ্যে আপনি গুছাই উত্তর দেওয়ার চেষ্টা করবেন। এটা হচ্ছে আপনার প্রশ্নের আনসার থাকতে পারে। বা জিপিএসের পুনরূপ কী, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ, গ্লোবাল পজিশনিং সিস্টেম স্যাটেলাইট। এটা আপনার নর্মাল একটা পোস্টের সমস্ত চাকরি পরীক্ষা করতেছে, সো এরকম একটা পোস্ট কিন্তু করতে পারে। এরপরে দেখুন এটিএমের পুনরূপ কী, এটিও আপনাদের পারার কথা, খুবই মানে সাধারণ একটি প্রশ্ন। তো এটিএমের পুনরূপ হচ্ছে অটোমেটেড টেলার মেশিন বা স্বয়ংক্রিয় গণনাকারী যন্ত্র। এর প্রধান কাজসমূহ হচ্ছে সহজে টাকা উত্তোলন, অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করা, মিনি স্টেটমেন্ট ডাকা ইত্যাদি ইত্যাদি, যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো একটু দেখে নেবেন। তারপরে আপনি এই চাকরি কেন করতে চান, আচ্ছা এই প্রশ্নটা আসলে অনেকে দিছে, মানে যে আপনি এই চাকরি কেন করতে চান, কিন্তু ব্যাপারটা হচ্ছে এই প্রশ্নটা একটা অযৌক্তিক প্রশ্ন হয়ে যায়। এটা হচ্ছে যে যারা থাকবে সততা এবং দায়িত্বশীলতার সাথে অনেকেই করবে, তারপরও যদি জিজ্ঞেস করে প্রশ্ন করতে, তবে সেক্ষেত্রে আপনি একটু গুছিয়ে আনসার করবেন যে আপনি এটা কেন করতে চান, আপনি এলাকার মানুষ হিসেবে এবং গরিবদের যে তথ্য সংগ্রহ করে আপনি ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করে দিতে চান, এক্ষেত্রে আপনি সততা এবং দায়িত্বশীলতার সাথে কাজটা করতে চান বলে আপনি বলবেন। মনে রাখবেন এটা কিন্তু কোনো স্থায়ী জব না ভাই, এটা হচ্ছে আপনাদের 45 দিনের একটা জব। আপনার শক্তির দিকগুলো বা দুর্বল দিকগুলো কি, আপনি কী বিষয়গুলো, আপনার শক্তির দিকগুলো কি, আপনি পরিশ্রমী, আপনি যত্নশীলতা, দ্রুত কাজ করতে পারেন, দলগতভাবে কাজ করতে পছন্দ করেন। আপনার দুর্বলতা থেকে আমি অনেক সময় কাজে অতিরিক্ত মনোযোগ দিয়ে ফেলি। যাই হোক, এগুলো বলার চেষ্টা করো। দুর্বলতা বলতে যে এই বিষয়গুলো যেগুলো আছে এগুলোই বলার চেষ্টা করবেন। এবং মাঠ পর্যায়ে বা পরিস্থিতিতে রাগান্বিত ব্যক্তি সামলাবেন কিভাবে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটা একটু আপনারা দেখে নেবেন। যে এখানে হচ্ছে পরম ধৈর্য ভদ্রতার সাথে কথা বলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করব, স্থানীয় লোকদেরকে বুঝিয়ে তাদের সঠিক তথ্য প্রদান করব এবং
কোনো জটিলতা সৃষ্টি হলে স্থানীয় জনপ্রতিনিধি বা সুমারি সাভারের সহায়তা নেব। এটা খুবই গুরুত্বপূর্ণ যে যদি কোনো সমস্যার সম্মুখীন আমি হই তথ্য নেওয়ার ক্ষেত্রে, তবে সেক্ষেত্রে আমি অবশ্যই স্থানীয় যারা জনপ্রতিনিধি বা সুমারি সুপারভাইজার থাকবেন তার সাথে আমি যোগাযোগ করব এবং তার সাথে যোগাযোগ করে উদ্বুদ্ধ বা রাগান্বিত ব্যক্তিকে শান্ত করার জন্য আমি যথেষ্ট পরিমাণে চেষ্টা করব, তাই না? আচ্ছা, 7 নম্বরে যে প্রশ্নটা করা হচ্ছে, দেখুন স্মার্টফোন ইন্টারনেট এবং গুগল ম্যাপ ব্যবহার করতে পারেন কিনা? হ্যাঁ, আমি পারি। স্মার্টফোন এবং ইন্টারনেট তো ব্যবহার করতেই পারেন। গুগল ম্যাপের একটু আলাদা একটু ব্যবহার রয়েছে, আপনারা চাইলে আমি সেটা ভিডিও দিব। আর অবশ্যই হ্যাঁ, আপনারা কি কোথা থেকে আবেদন করেছেন এবং ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে একটু জানাবেন, আমি আপনাদের একটু জানতে চাই। এবং কোনো তথ্য যদি জানার থাকে অবশ্যই আপনার কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদের প্রতিটি কমেন্টের উত্তর দেবো ইনশাআল্লাহ। তারপরে দেখুন এখানে আপনার অবস্থান চিহ্নিতকরণ, নেভিগেশন ইত্যাদি এই বিষয়গুলো একটু মনে রাখতে হবে। গুগল ম্যাপ কীভাবে ইউজ করতে হবে একটু যদি সাধারণ ধারণা থাকে আপনি পারবেন ইনশাআল্লাহ। তারপরে হচ্ছে দেখুন এমএস এক্সেল সম্পর্কে। এমএস এক্সেল যেটা ডাটা এন্ট্রি করে সুন্দর করে সাজাতে হয়, এটা আসলে প্রচুর পরিমাণে অভিজ্ঞতা আপনার দরকার হবে না। এমএস এক্সেল বিশাল বড় একটা প্রজেক্ট এবং এর কাজ বহুবিধ। তো আপনি এটা বলবেন যে মৌখিক পরীক্ষার জন্য আমি জানি যে ডাটা এন্ট্রি করা, শর্ট করা, ফিল্টার করা, সাধারণ কিছু ফর্মুলার কাজ আপনি জানেন, এগুলো একটু বলে নেবেন। বায়োওয়ার্ডের জন্য কিছুটা জরুরি টিপস, প্র্যাকটিক্যাল প্রস্তুতি নিয়ে রাখবেন যে আপনাকে গুগল ম্যাপ ট্যাব ইত্যাদি দেখাইতে হতে পারে। আবার এলাকা সম্পর্কে ধারণা দিতে হতে পারে। এলাকাভিত্তিক সাধারণ জ্ঞান যেমন ইউনিয়নের নাম, গ্রাম, মেম্বারের নাম, চেয়ারম্যানের নাম, সুমারি এলাকার ভৌগোলিক তথ্য অর্থাৎ পাশে কোন নদী কিনা ইত্যাদি বিষয় সম্পর্কে আপনার যা জিজ্ঞাসা করতে পারে। সাধারণ জ্ঞান, সাম্প্রতিক সাধারণ জ্ঞান, বিশেষ করে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং জিয়াউর রহমান, খালেদা জিয়া ইত্যাদি বিষয় সম্পর্কিত, বিএনপি বিষয় সম্পর্কিত প্রশ্ন করতে পারে। তো এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন, সাম্প্রতিক তথ্যগুলো। এবং আপনি এই যে যদি প্রশ্ন করা হয় যে ফ্যামিলি কার্ডের এই যে ধারণাটি এটি আপনি কীভাবে দেখছেন, আপনি বলুন অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখছি। এটি গরিব এবং মেহনতি মানুষ যারা রয়েছে তাদের ভাগ্যের উন্নয়নের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং বর্তমান সরকারের এই উদ্যোগ খুবই ফলপ্রসূ হবে এবং তাদের এই যে দিন শেষে যে আর্থিক সহযোগিতা দেওয়া হবে সেটি তাদের পরিবারের জন্য খুব ভালো একটি সাপোর্টিভ কাজ হিসেবে পরিগণিত হবে বলে আপনি বিশ্বাস করেন, এটা আপনি বলে দেবেন। তারপরে যেটা বলা হচ্ছে সততা এবং আত্মবিশ্বাসের কথা। তো সততা এবং আত্মবিশ্বাস আপনি মনে রাখবেন যে আমি কোনো ফেক তথ্য দিব না যারা আসলে পাওয়ার যোগ্য না, ফ্যামিলি তথ্য। আমি আপনাদেরকে অনুরোধও করবো যারা আপনারা সিলেক্টেড হবেন, ভিডিও যারা দেখছেন অনেকেই হয়তো সিলেক্টেড হবেন, তো আমি আপনাদেরকে অনুরোধ করবো যারা মূলত ফ্যামিলি কার্ড গ্রহণ করার যোগ্য তাদের কাছেই আপনারা তথ্যগুলো ঠিকঠাক মতো দিবেন এবং যারা আসলে যোগ্য না তাদেরকে আপনারা তথ্যগুলো দিবেন না। তো এই এবং দ্রুত এবং নিষ্ঠার সাথে করবেন, এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন। আশা করছি আপনাদের এই যে বিষয়গুলো আপনাদের খুবই উপকারে আসবে এবং আপনারা যদি এটার আনসার ঠিকঠাক মতো করতে পারেন তবে অবশ্যই আপনাদের জবটি হওয়ার কথা। এখন আসি আপনি আসলে কি করলে আপনার জবটি কনফার্ম হবে, অর্থাৎ আপনি কনফার্ম পেতে পারেন। দেখুন আপনার এলাকায় হয়তো 2 থেকে 4 জন প্রতি ওয়ার্ডে নিবে, কিন্তু দেখবেন যে অনেক এলাকায় অনেকেই আবেদন করে ফেলেছে। তবে এখন প্রশ্ন হচ্ছে কাদেরকে নিবে। এখন আমি আপনাদেরকে হতাশাজনক একটা কথাবার্তা হয়তো বলবো, আপনারা এই কারণে একটু মন খারাপও করবেন না। বিশেষত এলাকার পলিটিক্স খুবই ভিন্ন ধরনের হয় এবং এইখানকার যেহেতু আঞ্চলিক প্রভাব বেশি থাকে, নেতাগতদের প্রভাব বেশি থাকে। কেউ কিছু টাকা ঘুষ, ধরো 19,000 টাকা আপনি পাবেন বা 800 টাকা 45 দিনের পরে পাবেন, কেউ যদি 3,000 টাকা 5,000 টাকা দিয়ে দেয় তাকে হয়তো দিয়ে দিতে পারে। তবে আমি আপনাদেরকে পরামর্শ দিব আপনারা কেউ কোনো টাকা পয়সা দিবেন না, এটি একটি ফেয়ার জব, সরকার আপনাদেরকে এটা দিয়েছে, এটা আপনাদের প্রাপ্য। যথাসম্ভব চেষ্টা করবেন টাকা পয়সা না দিয়ে জবটা পাওয়ার, যদি সম্ভব হয় দিবেনই না। আর বিশেষ করে আপনার পরিচিত যারা আছে বিএনপির বা আওয়াজ জামাতের বিভিন্ন ধরনের যারা নেতা কর্মী রয়েছেন তাদের সাথে একটু আলাপ আলোচনা করবেন। তো তারা অবশ্যই যোগ্য লোকদেরকে বাছাই করে নেওয়ার চেষ্টা করবে হয়তো, কেননা এটা একটা জরিপ কাজ। তো এগুলো একটু মাথায় রেখে তাদের সাথে একটু যোগাযোগ বৃদ্ধি করার চেষ্টা করবেন, তাদের কাছে যাবেন, তাদের সাথে কথাবার্তা বলবেন এসব বিষয়ে। আর আপনার যদি অবশ্যই জবটি দরকার হয়ে থাকে আপনি অবশ্যই তাদেরকে সেভাবে বুঝিয়ে বললে তারা হয়তো বুঝবে। তো এই ছিল মোটামুটি আজকের এই সব ভিডিও এবং এটাই হচ্ছে সবচেয়ে বড় টোটকা। আপনি এই যে ভাইবার কথা বলতেছি, এই যে এগুলো জায়গায় দেখাচ্ছি এগুলো আসলে ফর্মালিটিস, এগুলো আপনার অনেকেই দেখবেন ইউটিউব ভিডিওতে অনেকে দেখাচ্ছে, কিন্তু যে কথাটা আমি বলছি সেই কথাটা অবশ্যই কেউ বলবে না। এবং সবচেয়ে আপনাদের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার এটার পাশাপাশি নিজেদের ক্যারিয়ার গঠনের জন্য চেষ্টা করবেন। সেজন্য আপনাদের এই চ্যানেলটি অবশ্যই বেস্ট হতে পারে, আপনার চ্যানেলটি ফলো করতে পারেন এবং সমস্ত তথ্য আপনারা ঠিক টাইমে পেতে পারেন। তো এই ছিল আজকে ভিডিও, আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিওতে। টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।